মোবাইল সেই যন্ত্র যা একসময় ছিল যোগাযোগের মাধ্যম, আর আজ তা হয়ে গেছে নিঃসঙ্গতার সঙ্গী। একসময় যার হাত ধরে দূরের মানুষগুলোর সাথে কথা হতো, এখন তার মাধ্যমেই হারিয়ে ফেলি কাছের মানুষগুলোকে। হাতে মোবাইল থাকলেও মনের পাশে কেউ থাকে না। নোটিফিকেশন আসে, মেসেজ আসে, কিন্তু মনটা আরও বেশি ফাঁকা হয়ে যায়। মোবাইল আজ সম্পর্কের মধ্যে দেয়াল তুলেছে। এক সময় যেখানে মানুষ পাশে বসে কথা বলতো, সেখানে আজ দুজন পাশাপাশি বসেও মোবাইলে ব্যস্ত। কথার বদলে চ্যাট, অনুভূতির বদলে ইমোজি, সব কিছুই যেন ভার্চুয়াল হয়ে গেছে। ভালোবাসা, যত্ন, মন খারাপ, অভিমান সবই মোবাইলের স্ক্রিনের ভেতরে আটকে পড়ে আছে। মোবাইল এখন অনুভূতি বোঝে না, বোঝে শুধু অ্যালগোরিদম। মন খারাপ থাকলেও সে শুধু নোটিফিকেশন পাঠায়, কিন্তু কখনো জিজ্ঞাসা করে না আজ মনটা ভালো নেই কেন। স্ক্রিনের আলো জ্বলে ওঠে, কিন্তু মনের আধার দূর হয় না। সবচেয়ে বেশি কষ্ট হয় যখন কাছের মানুষটা মোবাইলে ডুবে থাকে আর তোমার কথা শোনার সময় পায় না। তুমি পাশে বসে থাকো আর সেই স্ক্রিনে কারো স্ট্যাটাস দেখে হাসে। তোমার চোখের জল সে দেখতে পায় না, কারণ তার মন পড়ে থাকে মোবাইলের ভার্চুয়াল জগতে। মোবাইল আজ আমাদের কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে। প্রিয়জনরা পাশে থেকেও যেন দূরের কেউ হয়ে যাচ্ছে। একসময় রাতভর কথা বলার মানুষগুলো আজ অনলাইনে রিপ্লাই দেয় না। একটু পরে কথা বলছি বলে তারা আর ফিরে আসে না। সবচেয়ে কষ্টের হলো যখন মোবাইলের স্ক্রিনে মানুষকে হাসতে দেখি, কিন্তু বাস্তবে তাদের মন ভেঙে পড়ে থাকে। ভার্চুয়াল জগতে সবাই সুখী, বাস্তবে সবাই একা। জীবনের এই নির্মম সত্য, মোবাইল আমাদের জীবনে সুখ এনেছে, কিন্তু কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিয়েছে। স্ক্রিনের আলো আমাদের চোখে ঝলক লাগায়, কিন্তু হৃদয়টা ধীরে ধীরে নিঃসঙ্গতার অন্ধকারে ডুবে যায়। সত্যিই তাই, মোবাইল আসলে আমাদের অনেক কিছু অনেক সহজ করে দিয়েছে, কিন্তু সবচাইতে বড় কথা, মোবাইল আমাদের কাছের মানুষগুলোকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এখানে আমি কথা বলতে বলতে বানিয়ে নিলাম পাটিসাপটা পিঠা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।